हाल दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, गम मुझे क्यों कर सताए आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। कह रहा है आपका रब अंत फीहिम, आपसे कह रहा है आपका रब अंत फीहिम, आपसे क्यों इन्हें दो मैं सजाए, क्यों इन्हें दो मैं सजाए आपके होते हुए। আমার নবীর হয়ে যাও। আল্লাহ বলবে হাবিব এদেরকে কেন শাস্তি দেবো, আপনি তো রয়েছেন, আপনি থাকতে এদেরকে কেন মারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাতে দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে, তুমি তখন আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে তোমার আল্লাহ আমার আল্লাহ সকলের মালিক রব্বুল আলামিনের কাছে তুমি তখন জবান দিয়ে বলতে শুরু করো, ও আমার দয়ালু আল্লাহ, শুনেছি আপনি বড়ই দয়ালু বড়ই মেহেরবান। আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, খাতা করেছি, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি। আল্লাহ দয়াময়, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই বান্দা বান্দীকে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেমন কোন দুনিয়া জমিনের সন্তান নেই, তার কোনো গুনাহ থাকে না। ওই রকম তওবাকারীকে আল্লাহ বেগুনাহ বানিয়ে দেয়। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আমাদের সংখ্যা যে কম তা নয়, তারপরও আমরা এত লাঞ্ছিত কেন, এত বেইজ্জতি কেন, এত পদদলিত কেন? যেদিন দুনিয়া জমিনে আমাদের সংখ্যা কম ছিল, মাত্র 313 জন মিলে বদরের ময়দানে গিয়েছিল, সেদিন পৃথিবীর বড় বড় জালিম গণকে পরাজিত করে দিয়েছিল। আজ আমাদের সংখ্যা 200 কোটি হওয়ার পরও আজ আমরা এত লাঞ্ছিত, কারণটা কি? নামাজ আছে আবু বকর সিদ্দিকের নামাজ নেই, রোজা আছে উসমান গনির রোজা নাই, দান আছে এই যুবকেরা উসমান গনির মতো দাতা নাই। এমন করে ইনসাফ করেনেওয়ালা বলে প্রচার করে ফারুক আজমের মতো নাই। এই যুবকেরা তরুণেরা এই জমিনে প্রেমিক রাসূলের অনেক রয়েছে, কিন্তু মাওলা আলী শেরে খোদার মতো প্রেমিক এই জমিনে না। কতটা প্রেমিক ছিল মাওলা আলী। হুজুরের কথা থেকে একটু শুরু হবো নাকি গো? হযরত আলী হুজুরকে ভালোবাসেন তো? আল্লাহ নবী বলেছেন যে আলীর হবে আমি রাসূল তার হব, আর আমি রাসূল যার হব আল্লাহ তুমি তার হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আলীর নয় আমি রাসূল তার নয়, আমি রাসূল যার নয় আল্লাহ তুমিও তার নয়।
কথা মাথায় ঢুকছে? সেই হযরতে আলী কি শানওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহ নবী বললেন, আলী সকালবেলা আমি রাতারাতি করে রাতের কিছু অংশে আমি হিজরত করব, তুমি আমার জায়গাতে শুয়ে পড়ো এসে, আর আমার চাদরটাকে মুড়ি দিয়ে শোবে। কেন? আল্লাহর হুকুম হয়েছে মক্কার সন্ত্রাসীরা আমার রাসূলকে শহীদ করতে আসছে। নাউজুবিল্লাহ বলে। আহা, কত কষ্ট করেছে নবীর দ্বীন ইসলামের জন্য। আজকে সেই ঘরের ছেলে আমরা কখনো ভাবি আমার নবীর দ্বীন ইসলামটা কি হচ্ছে? আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী আল্লাহ নবীর কথাটা শুনে বিছানাতে এসে শুয়ে পড়লেন। লম্বা চওড়া নয়, মূল জায়গাটা বোঝাতে চাইছে যে বিছানাটা আল্লাহ নবী শোন, যে চাদরটা আল্লাহ নবী ব্যবহার করতেন, যে বিছানার উপরে যিনি শুয়ে আছেন উনি মুহাম্মদ রাসূল। উনাকে মারার জন্য মক্কা জালিমরা গিয়ে এসেছে। ওই বিছানায় আজকে কিন্তু মুহাম্মদ রাসূল নাই, ওই বিছানায় মাওলা আলী শুয়েছে। হযরত আলী জানে এই বিছানায় যিনি প্রতিদিন শোন, তিনাকে মারার জন্য মক্কা জালিমরা আজকে আগে আসছে, আর আমি আলী তিনার বিছানাতে শুচ্ছি, তিনার চাদরকে মুড়ি দিয়ে শুচ্ছি। এর মানে মৃত্যুকে দাওয়াত দিতে লেগেছে। তথাপিও মাওলা আলী ওই বিছানাতে শুয়ে বললেন, অনেক বড় কথা, নবী পাক চলে গেলেন, সিদ্দিক আকবরকে সাথে করে নিয়ে আল্লাহ নবী ইয়াসরিব মদিনাতে চলে গেলেন। পরের দিন সাহাবাদের মধ্যে আলোচনা হচ্ছে, না জানি আমাদের ভাই আলী কালকে কি ব্যবহার তার সঙ্গে হলো, না জানি তিনি বেঁচে আছেন না আল্লাহর হাওয়ালায় চলে গেছেন। কারণ ওই বিছানায় যিনি শোন উনি মুহাম্মদ রাসূল, উনাকেই তো শহীদ করতে এসেছে। আর মাওলা আলী তো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, রাসূল মনে করে না কতল করে দেয়, শহীদ করে দেয়। আলোচনা হচ্ছে আল্লাহ নবী সাহাবী হযরত আলী ঠিক সাহাবার আলোচনা করতে লেগেছে। এমন সময় মদিনা জমিনে হুজুর আমার হাজী তাশরীফ হয়ে যায়। সাহাবা ভাইরা হযরত আলীকে দেখে অবাক হয়ে যায়। ও ভাই হযরত আলী, আমরা তো বড় চিন্তায় ছিলাম ভাই, মনে হয় আপনি দুনিয়া জমিনে আর নাই ভাবতেছিলাম ভাই। তবে জানতে চাই গত রাতটা আপনার কেমন কাটলো? কেন আপনি সবই জানেন ওই বিছানায় যিনি শোন উনি মুহাম্মদ রাসূল, সেই মুহাম্মদ রাসূলকে কতল করার জন্য জালিমরা এসেছিল। আপনি জেনে শুনে সেই বিছানায় ঘুমালেন, আপনি শুনেন কাল রাতটা কেমন কেটেছিল। হযরত আলী বলেছিলেন, সেই প্রভুর শপথ করে বলি যার কুদরতি হাতে মাওলা আলীর জান রয়েছে, আমি আলী আমার জ্ঞান হওয়া থেকে এত সুকুন, এত আরাম, এত নিশ্চিন্তায় কোনদিন ঘুমাই না যে ঘুমটা গত রাত্রে ঘুমিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহান। স্লোগান দেবেন, এটা ঠিক করুন, নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কোরআন সুন্নাহ জিন্দাবাদ। দাদা হুজুরের সিলসিলা মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা হুজুরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, এগুলো স্লোগান দেন। আমারও তো স্লোগান দিতে হবে, কেন আমার স্লোগান দিতে গিয়ে আরো 30 সেকেন্ড চলে যাবে, 30 সেকেন্ডের মূল্য আছে। তা আমি কি বললাম, আমাদের তো নামাজ রয়ে গেছে, রোজা রয়ে গেছে, আলীর মতো ঈমান আমাদের হয়েছে। যে বিছানায় শুনে ওয়ালাকে কতল করতে এসেছে ওই বিছানায় এখন মুড়ি দিয়ে শুয়ে আছে। আবার যদি জানতাম মুখ খুলে শুয়ে আছে আলাদা কথা, মুড়ি দিয়ে শুয়ে আছে। শুতে পারবে? সামান্য একটা যে দরজায় রাত্রিরে একটু ঢিল মারে সারা রাতের ঘুম হারাম হয়ে যাবে, যে কি হলো কি হলো কি হলো। আর এখানে প্রকাশ্য 40 জন ঘিরে ফেলেছে, মারবে, কতল করবে সেই বিছানায়।
হযরত আলীর মুখে কথা শুনে অবাক হয়ে যায়। ও ভাই আলী, কি কথা বলেন আপনি? আপনার কি কোনো চিন্তা হয়নি ভাই? হযরত আলী বলেছিলেন, আপনারা কি শোনেন না আমার নবী কি বলেছিল? কি বলেছিলেন ভালো তাহলে কথাগুলোকে শুনবেন। আল্লাহ নবী বলেছিল, আলী সকালে উঠবে, এই জিনিসটা অমুকে দেবে, এই জিনিসটা অমুকে দেবে। কেননা মক্কা জমিনে যারা আমার নবীকে মারতে চেয়েছে তারা নিজেদের ধন দৌলত গুলো রাখার জন্য কোনো দ্বিতীয় লোক পায়নি, তারা আমার নবীর কাছে রাখতো। কেন? তারা জানে মুহাম্মদ কখনো আমানত খেয়ানত করে না, মুহাম্মদ কখনো কারো জিনিস ছেড়ে নেয় না। তারা জানে মুহাম্মদ রাসূল সত্যবাদী। এরপরও তারা মানতে চাইলে, কেন মানতে চাইলে? মুহাম্মদ রাসূলকে মানলে মিথ্যা বলা যাবে না, মুহাম্মদ রাসূলকে মানলে জুয়া খেলা, জেনা করা, লুট করা, খুন করা, জুলুম করা চলবে না। এই যে মুহাম্মদ রাসূল অন্যায় থেকে মানুষকে সত্যে বলেছে, এইগুলোকে তারা মানতে পারে না। কেননা তাদের দুনিয়ার জিন্দেগি ছিল অন্যায় জুলুম করে মানুষকে লুটে রাখা। এই জন্য তারা আমার নবীকে সত্যবাদী জানার পরও, আমার নবীকে আমানতওয়ালা জানার পরও তারা আমার নবীর কাছে তাদের দামি দামি জিনিসকে রাখতো। কেন? তখন ব্যাংক ছিল না। তারপরও তারা আমার নবীকে মানলো না। এ যুবকেরা মনে রেখে দাও, এখানে আরেকটা কথা বলি, শুধু মানাটা বড় ব্যাপার নয়, নসিবেরও ব্যাপার। আল্লাহ তোমার আমার নসিবে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে, এই শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবে না। তাই সকলে একবার চিৎকার দিয়ে বলো আলহামদুলিল্লাহ। যদি ইসলামের ঘরে জন্ম না হতো, জন্ম নিয়েই দেখতেন আপনার বাপ মা এক আল্লাহকে মানেনে, আস্তে আস্তে আপনিও তো সেদিকে যেতেন। বলবেন তো আল্লাহ বড় ইহসান করেছে, বড় দয়া করেছে, ইসলামের ঘরে জন্ম দিয়েছে। গুনাহগার ঠিকই কথা, কিন্তু বেঈমান তো হয়ে জানলে কি এই দয়াটা কখনো শোধ করতে পারবেন? ঋণটা মনে হয় না যে আল্লাহ কত দয়া করেছে, যদি আমাকে এই ঘরে না পাঠিয়ে যদি আমাকে অন্য ঘরে পাঠাতো যেখানে এক আল্লাহ মানে না, তাহলে আপনি তো করতেন। হ্যাঁ, আপনার ঠিকানা ছিল জাহান্নাম হতো, আপনাকে খুঁজে বার করতে হতো এক আল্লাহকে। আর এখানে জন্মগত ভাবে আপনি সহজে পেয়ে গেলেন আল্লাহকে। হ্যাঁ, আল্লাহ কত কি দিয়েছে নিয়ামত, গুরুত্ব বুঝলাম না। হযরত মাওলা আলী বলেন, আল্লাহ নবী বলেছে আবু বকর, আল্লাহ নবী বলেছে আলী সকালে উঠবে, কোন অমুককে দিবার পরে তারপরে তুমি মদিনা শরীফে আসবে। আমার সাহাবারা, দুনিয়া জমিনে সব কিছু উলটপালট হয়ে যেতে পারে, পশ্চিম থেকে সূর্য উঠবে ঠিকই কথা, পূর্ব থেকে রোজ ওঠে, এই জমা সাহাবাবে সাহাবারা সব কিছু উলটপালট হয়ে যাবে ঠিকই কথা, এটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার নবী পাকের কথা কোনোদিন উলটপালট হতে পারে না। আল্লাহ নবী যখন বলেছিল আলী রে কাল সকালে উঠবে, অমুক অমুককে মালগুলো দেবে, মদিনা শরীফে এসে আমার সঙ্গে দেখা করবে, আমি আলী বিছানায় শোবার সময় বুঝে নিয়েছি আমার দুনিয়ার জমিনে অন্য কোনো দিন মৃত্যু হতে পারে, মদিনা যাওয়ার আগ পর্যন্ত আলীর মৃত্যু কোনোদিন হতে পারে না। কারণ নবী বলেছে আলী মদিনায় আসবে। নবী যখন বলেছে এর মানে অন্য রাত্রে মৃত্যু আছে। আজকে আলীর কোনো টেনশন নাই, এর আগেও যত রাত কাটিয়েছি টেনশনে থাকতাম কখন মৃত্যু আসে। কি গো, মোমেনরা মৃত্যুকে ভয় করে না? করে না? চিন্তা করে না? করে না মৃত্যু নিয়ে? কিন্তু আজকে নবী যখন বলেছে আলী সকালে উঠবে, এগুলো অমুক অমুককে দেবে, মদিনায় আসবে, এ সাহাবারা মদিনা যাওয়া পর্যন্ত আলীর মৃত্যু হবে না। আমরা বিশ্বাস করি নবীর কথাকে,
গান শুনলে নবী বলেছে অন্যায়, সুদ খেলে নবী বলেছে আল্লাহ ও রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা। আমরা নবীর কথা যদি বিশ্বাসই করতাম, মুসলিম ঘরে ঘরে সুদ ঢুকলো কেন? বেঈমানের ঘরে যাই যেতে যাক, আমার দেখার দরকার নেই আমাদের ঘরে সুদ ঢুকেছে না ঢুকে। আর সুদ খেয়ে নামাজ পড়ে কি হবে? তওবা করো যুবক, তওবা করো। তোমাদেরকে দুর্বল করা হচ্ছে, কমজোর করা হচ্ছে। পৃথিবীর শয়তানেরা জানে তোমাদের কাছ থেকে যতক্ষণ না ঈমান নামক মহব্বত ও আদব নবীর উপরে, এই ঈমান নামক সম্পদ যতক্ষণ না বার করতে পারবো, ততক্ষণ তোমাদেরকে মিটানো যাবে। বলো মিটানো যাবে? এজন্য তারা বড় প্ল্যান করে তোমাদেরকে ঈমানটা বার করতে চাইছে। সুদ যেখানে থাকে সেখানে ঈমান থাকে। আরে কথা বলছেন না কেন? সুদ লিয়া খাওয়া মানে কি? হারাম, শুধু হারাম। হারাম তো সহজ কথা বলে দিলে। আল্লাহ ও নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিও, শুনছো? তাহলে বলো, মুসলমানের বাড়িতে সুদ শয়তানরা ঢুকিয়েছে না ঢোকায় না? বলো বলো। কিন্তু আমরা ঢুকে গেলাম, শয়তানের পাল্লায় পড়লাম কেন? এত অভাব হয়ে গেল। তওবা করো, যদি কেউ নিয়ে ফেলো চেঞ্জ করে দাও, তওবা করে দাও, ফেরত দিয়ে দাও, ক্লিয়ার করে দাও। মুফতিদের কাছে বসে ফতোয়া নিয়ে কিভাবে সমাধান আছে সমাধান করে নাও, ভালোর জন্য বলছি। নাই দুনিয়া তো বরবাদ হচ্ছেই হচ্ছে, আখিরাত তো বরবাদ। কোথায় বাস করছো বুঝতেই পারছো তো? খারাপ বলছি না, বোঝাবার জন্য বলছি, বোঝাবার জন্য বলছি। কতটা পিছিয়ে আছো নিজেরাই ভাবো, কতটা পিছিয়ে আছো। আল্লাহ নবী নবীকে মুহাব্বত করেন, আল্লাহ নবীকে নিজের জিন্দেগির মডেল বানান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠালাম। তোমরা দুনিয়া জমিনে যা কিছু করবে, তোমরা আমার হাবিবকে ফলো করো। তোমাদের লাইফ স্টাইল কেমন হবে, আমার রাসূলুল্লাহকে ফলো করো। কিন্তু আজ আমার ঘরের ছেলেরা লাইফ স্টাইল তৈরি করছে কাদেরকে দেখে? যারা দুনিয়ার জমিনে কখনো মানুষের কাজে লাগে না, এবং যাদের ঠিকানা ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার লাইফ স্টাইলের মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার অর্থনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার রাজনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার অর্থনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার ধর্মনীতির মডেল মুহাম্মদ রাসূল হবে। তোমার আমার জিন্দেগির প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। কেননা আল্লাহ নিজে বলছে মুহাম্মদ রাসূলের মতো উত্তম পৃথিবীর জমিনে আসেনি আর আসবে না। সাহাবার আমার নবীকে মেনে নিয়েছে, জান প্রাণ দিয়ে ভালোবেসে মেনেছে। দুনিয়াতে সব থেকে পিছিয়ে যারা ছিল, সব থেকে পিছিয়ে যারা ছিল, পড়াশোনাও ছিল না, আলো ছিল না, কোন উন্নতি ছিল না, সভ্যতা বলে কি জিনিস জানতো না, কিন্তু আমার রাসূলকে মেনে নেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আজকের দিনে তারাই হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর শ্রেষ্ঠ, আল্লাহ যাদের সম্বন্ধে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবুন আমার ভাইরা, সাহাবাদের জীবন আদর্শ দেখুন, কিভাবে রাসূলের জন্য তারা জান মাল কুরবান করেছে। আজকে মিডিয়া খুললে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো কি পিপাসাতে তরপে তরপে মারছে একদল জালিমেরা। মিডিয়া খুললে দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো লাশের পাহাড় তৈরি হয়েছে। আবার মিডিয়া খুললে দেখা যায় একদল মুসলমানেরা আজও পর্যন্ত যারা আমার নবীর শিশু শিশু উম্মতগুলোকে কতল করে তাদের পোড়া এখনো খেয়ে বেড়াচ্ছে।
আবার একদল মুসলমান যাদেরকে আল্লাহ পৃথিবীর ক্ষমতা দিয়েছে, সে আরব দুনিয়া বলতে পারে, তারাও নিজেরা গান ফুর্তিতেই ব্যস্ত রয়েছে। কি গো? আচ্ছা, না না ইসলামকে আমরা বড় সহজে পেয়ে গেছি, তাই আমাদের গুরুত্ব অতটা ইসলামের উপরে না। ইসলাম যেখানে নাই সেখানে মা বাপের কোনো সম্মান নাই, ইসলাম যেখানে নাই সেখানে নারীরও কোনো মর্যাদা নাই, ইসলাম যেখানে নাই সেখানে কোনো সভ্যতা নাই, ইসলাম যেখানে নাই সেখানে সমাজে চোর ডাকাত খুনি তৈরি হয়, ইসলাম যেখানে নাই সেখানে অসভ্যতা ভরে যায়। ইসলাম যদি তোমার ঘর থেকে বেরিয়ে যায়, তোমার ঘরের বাপ মা সম্মান থাকবে না, তুমি বাচ্চা, তোমার ইজ্জত মর্যাদা তোমার বাপ মায়ের কাছে থাকবে না। ইসলাম যদি তোমার ঘরে না থাকে, তোমার স্বামী স্ত্রীর মধ্যে শান্তি থাকবে না। এখন কার ঘরে কি আছে নিজে নিজে মেলাও। যদি বলো আমার ঘরে তো ইসলাম আছে অথচ শান্তি নাই, তুমি মিথ্যা বলছো, না তোমার ভুল বোঝা হচ্ছে। ইসলাম থাকবে শান্তি থাকবে না, এটা কখনোই হতে পারে না। যেমন আলো থাকলে অন্ধকার থাকতে পারে না, ইসলাম এমন একটা আলো যেখানে ইসলাম থাকে সেখানে সুদ থাকে না, খুন থাকে না, জিনা থাকে না, ব্যভিচারী থাকে না, খুন থাকে না, এমন করে লুট থাকে না, চিটিং বাজ থাকে না, প্রতারণা থাকে না। কারণ ইসলামে কোনো কে মিটাবার না। আর নামে তাল পুকুর ঘটিল বেনে, নামে মুসলমান বলে ইসলাম আছে, কোরআনকে বছরকে বছর খুলে দেখেনে, বছরকে বছর কোরআন খুলে নে, তাই কিসের ইসলাম আছে বলে? বুঝে আল্লাহ নবী সাহাবারা কিভাবে মেনেছিলেন, কি মুহাব্বত করেছে শুনেন। হযরত সিদ্দিক আকবর আমার মুজাদ্দিদ জামানের 30 পৃষ্ঠে উর্ধ্ব পুরুষ ছিলেন, আমার রাসূলুল্লাহ শ্বশুরও ছিলেন এবং প্রথম খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। এই যুবকেরা সিদ্দিক আকবর আমার নবীর দরবারে বসে আছে, সাহাবা হুজুররা বসে রয়েছে। এক একজন সাহাবারা এক একটা কথা নবী পাককে বলতে লেগেছে। কোন কোন সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে সব সময় নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনছেন, বড় খুশি হচ্ছে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কোরআন সব সময় পড়তে ভালো লাগে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আল্লাহর ঘর কাবা শরীফটা তওয়াফ করতে বড় ভালো লাগে। আর একজন সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বছরে 5টা দিন রোজা রাখা নিষেধ আছে, এই 5টা দিন ছাড়া রোজা রাখতে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনেন, বড় খুশি হন। হযরত সিদ্দিক আকবর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি ইজাজত দেন আমি আবু বকর কিছু বলি। বাবা বলো কি বলতে চাইছে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে সব সময় আপনার কদমের গোড়ায় বসে বসে আপনার নূর মুখটা দেখতে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, নামাজ আল্লাহর ইবাদত, রোজা আল্লাহর ইবাদত, হজ আল্লাহ পাকের ইবাদত। এগুলো অবশ্যই ফরজ কাজ, এগুলো হলো নেক আমল, এগুলো কাজ, এগুলো চাকরি, এগুলো ডিউটি, এগুলো আল্লাহ পাকের হুকুম, এগুলো নকরানি করা, এগুলো তোমাকে আমাকে করতেই হবে, ছাড় নাই। তবে নবী পাকের আদব, প্রেম, এটা হলো ঈমান। চাকরি পেলে ডিউটি করে না, ডিউটি করার পর চাকরি পায়, বলেন বলেন, চাকরি। তুমি যখন ঈমান আনবে তোমার জন্য এবারে ডিউটি হলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। আমাদের ছেলেদের অন্তরে ঈমান আছে তো? বলবে তো হ্যাঁ কি না?
ঈমান কি বললাম? নবীর প্রেম, নবীর আদব। কি প্রেম? প্রেম কাকে বলে? দুনিয়ায় যদি তোমার কাউকে একটু দিল লেগে যায়, সে যদি বলে এই কালারের জামা পরে দেখা করতে আসবে, যত গরিব কারো কাছ থেকে ধার করে হলেও নিয়ে যাবে। যায় না? যায় না কেন? ভালো লাগে আমার ভালোবাসার মানুষ বলেছে। আরে ভালোবাসা খারাপ নয় রে, শুনবেন তো, ভালোবাসাকে শয়তানির দিকে নিয়ে যাওয়া খারাপ। কথা বুঝছেন না? দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে রাত 12টার সময় ডাকে, তোমার স্ত্রী হতে পারে, তোমার স্বামী হতে পারে, তোমার বাপ মা হতে পারে, বাবা কোথায় আছে, অসুস্থ লাগছে শরীরটা, জলদি করে আয় বাবা। হয়তো তুমি দূরে কোনো জায়গায় ছিলে, রাত্রে তুমি বেরিয়ে চলে আসবে, পানি হচ্ছে কি ঝড় পড়ছে, তুফান হচ্ছে, তুমি দেখবে না, কেননা আমার মা ডেকেছে, বাপ ডেকেছে, স্ত্রী ডেকেছে, স্বামী ডেকেছে। আহারে আমার আল্লাহ রসুলকে যদি তুমি সত্যি ভালোবাসতে, তাহলে ফজরের সময় আল্লাহ যখন ডাকে তুমি কেন এলে না? শুধু বলছে ভালোবাসে। কি গো ভুল বলছি? অনেক ছেলে আছে দেখবেন 10 নম্বর জার্সি পরে, ইয়েলো কালার, হলুদ কালার। কি ব্যাপার? না এটা ব্রাজিলের জার্সি। কেন? আমি পছন্দ করি। ও, কাকে পছন্দ করো? যারা সারা জীবন ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করছে তাদের ঘরে। আমাদের ঘরের ছেলে পছন্দ করে দুনিয়াবি ঝোঁক, নেশা। আর যে রাসূলুল্লাহ সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, রওজাতেও কাঁদছে, ময়দানে মাশরে কাঁদবে, কই তার ড্রেসটা কখনো পরেছো? ভালোবাসা বলছে। শুনছো তো ভাইরা? ভুল হয় তো মানুষের, শিখাতে এসছি কেন? যাতে ভুল থেকে ফিরে আসে, ঠিক না? অনেক ছেলে দেখবেন এই সাইডে চুলগুলো সব কেটে ফেলেছে, এইখানে সোজা করে মোরগের মতো মাথা রেখেছে। হাসবেন, বোঝার চেষ্টা করে। কি ব্যাপার? এটা নাকি কোন একটা খেলোয়াড়ের স্টাইল। ও, সে খেলোয়াড় কখনো তোমার কথা ভাবে? তুমি খেতে না পেলে দেখতে আসে? তোমার কখনো উপকারে আছে যে খেলোয়াড় তোমারও দুশ্মন, তোমার দিলেরও দুশ্মন, তার জন্য তুমি তৈরি হচ্ছ, তার স্টাইল। আর যে রাসূল, তুমি 1 মুঠো পাও আর 100 মুঠো পাও, যতটুকু পাচ্ছ রাসূলুল্লাহর দরবার থেকে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য তুমি কখনো তার চুলের স্টাইল করেছো? যেমন নবী কুইন স্টাইলের চুল পছন্দ করতেন। জেনেছো কখনো কাউকে গিয়ে যে মৌলানা সাহেব কি ভাইজান আমার নবী কোন কোন স্টাইলে চুল রাখা পছন্দ করতেন? জেনেছো? অথচ আমার নবী চুলের স্টাইল দেখে এক গ্রাম্য এলাকা থেকে একদল লোক ব্যবসা করতে মদিনা এসেছিলেন। নবী চুলটা দেখে দিওয়ানা হয়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো অনেক দূরের কথা না, চুলের স্টাইল দেখে। হায় কাদের পিছনে ছুটছো আমাদের ভাইরা? হৃদয়ে কাকে রেখেছো? তোমার আমার হিরো তো এই দুনিয়ার এই জালিম গুলো হওয়া উচিত নয়। তোমার আমার হিরো হবে হযরতে ফারুক আযম, উসমান গনি, মৌলা আলী, সিদ্দিক আকবর। এরা তো তোমার আমার হৃদয়ে থাকার জিনিস, এরাই তো তোমার আমার হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদেরকে ভরে ফেলেছো দিলে? তাই আজকে দুনিয়া তোমাদেরকে লাথি মারছে। যেখানেই যাও তোমরা ঝাড় খাচ্ছ, অফিসে যাও তোমার চোখের সামনে অন্যজনকে। সেদিন দেখলাম কোন একটা রাজ্যের সিএম, নাম বলবো না, কথা বুঝে আসে, দেখলাম একজন বোরখা পরা মুসলিম মেয়ে ছিল, তার কাগজটা নিল না, বাকি সবার নিল। কেন? ওকে ঘৃণা করছে। এই ঘৃণার পিছনে দুটো কারণ। এক, ওর পরীক্ষা হতে পারে, আর ওকে যে ঘৃণা করছে ওইটা দেখে আল্লাহ তোমাকে আমাকে শিক্ষা দিচ্ছে যে তোরা কাদের পিছনে ছুটিস। তারা পজিশন যাওয়ার পর্যন্ত তোদেরকে তেল মাখায়, পজিশনে চলে যাওয়ার পর যেমন ছিবড়া কাজে লাগে না, টান মেরে ফেলে দেয়, তোদেরকে ফেলে দেবে। অলরেডি শুরু হয়ে গেছে। মুসলমানের আর কি মূল্য আছে?
কোন রাজ্যে কোন দেশে কোথায় আছে বলুন মুসলমান? গুরুত্ব আছে? আর কেউ গুরুত্ব দেয়? কেন? কাজ মিটে গেছে, জাল্লিবাদ ছিল, লেলিয়েছে, যে জায়গা পর্যন্ত যাবার কথা ছিল পৌঁছে গেছে। তুমি এবার কি করবে? কি করবে বলো? তুমি না রসুলের হতে পেরেছো, আর না নিজের ভবিষ্যৎকে নিজে দাঁড় করাতে পেরেছো। তোমার কি হবে বলো? যে আমার আল্লাহ আছে, রসুল আছে, জীবনে তুমি বলো তো আল্লাহ রসুলের জন্য কি করেছো বল? ভাবো আমার সোনার ভাইরা, ভাবো। এছাড়া কি করতে পারি তোমাদের সঙ্গে? লড়াই করবো? হ্যাঁ, তোমরা তো বড় হয়ে গেছে, বাচ্চা থাকলে না, এরম থাকলে নাই বুঝানো যায়, ছড়ি নিয়ে যায় বদমাশি করুনি। তোমরা তো আল্লাহ করে বড় হয়ে গেছে, এখনো সময় আছে। এই মুহূর্ত বসে তওবা করে নাও। বাকি দুদিন বাঁচো, দু মাস বাঁচো, 2 বছর বাঁচো, আর 50 বছর বাঁচো, যতদিন বাঁচো একটা প্রতিজ্ঞা করো, আজ থেকে আর নয়, রসুলের জীবনী পড়বো, নবীকে লিডার বানিয়ে যেভাবে চলতে বলেছে চলবো। এতে কার ফাটছে কার কি হচ্ছে আমার দেখার দরকার নেই। এই প্রতিজ্ঞা করো, আমার আল্লাহ সব পারে। তোমাকে এই জায়গা থেকেই আবার ঠিক পাশ কাটিয়ে তোমাকে তোমার দুনিয়াও দেবে, আখিরাতও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো, কিন্তু যে লাইনে আছো এ লাইন তোমাকে বরবাদ করে দিয়েছে, এ লাইন তোমাকে বরবাদ করে দিয়েছে। শুধু দেখতে বাকি আছে যেটা প্যালেস্টাইনে হচ্ছে, ওটা কাল তোমার সাথে হবে, ওইটা দেখতে বাকি আছে। তাও বেশি দিন নয়, বছর দুয়েকের মধ্যেই হবে, যদি এই লাইনে তোমরা থাকো, এই পরিবর্তন না হয়। আর আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক হচ্ছে মুনাফিক মুসলমান। সবচেয়ে বড় দুশ্মন কে? মুনাফিক মুসলমান। এই যে কি খতরনাক জিনিস! আল্লাহ কোরআনও তাও প্রমাণ দিয়েছে। খোলো, কোরআনে 2টো সূরা আছে, একটা সূরার নাম হচ্ছে সূরা কাফিরুন, আর একটা হচ্ছে সূরা মুনাফিকুন। সূরা কাফিরুন কে আল্লাহ 6 আয়াতে শেষ করে দিয়েছে, 6টা আয়াতে শেষ করে দিয়েছে, কাফেরের বর্ণনা শেষ। আর মুনাফিকুনটা বলতে গিয়ে আল্লাহ কিছু কম বেশি, সম্ভবত আমি হাফেজ নয়, 65টা আয়াত ব্যবহার করেছে। তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছে যে কাফেরের থেকে মুনাফিক আরো বড় খতরনাক। আর সেই মুনাফিকের পাল্লায় আজ আমরা পড়ে গেছি। যদি আমার সিদ্দিককে ভালোবাসো, যদি আমার কথা তোমার হৃদয়ে লাগে, তাহলে তুমি পরিবর্তন হও। দুনিয়ার কোন বক্তা কি বলছে শুনে লাভ নেই, দুনিয়ার কোন মুফতি কি বলছে শুনে লাভ নেই, দুনিয়ার কোন পীরজাদা পীর সাহেব কি বলছে শুনে লাভ নেই। কেননা দুনিয়ার জমিনে কাকের গায়ে ময়ূরের পাখনা একটা প্রবাদ বাক্য আছে। এইরকম সেজে গুজে বহুত মানুষ ঘুরে বেড়ায়, যারা রাতের অন্ধকারে ডলারের কাছে বিক্রি হয়ে আছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন অর্থের কাছে বিক্রি হয়ে আছে, যারা তোমার আমার ইমানের স্রোতকে মিটিয়ে দিবার জন্য জালিমদের সঙ্গে গোপনে আতাত রেখেছে। তাই আমি তোমাদেরকে বলে যাই, কমসে কম আমার ভালোবাসার মানুষগুলো বোঝো, ইতিহাস একটু খুলে দেখো। সেদিন বদরের জমিনে কি হয়েছিল? মক্কার জমিনে আমার নবী যখন ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, সবচেয়ে বড় দুঃখের বিষয় আমরা মুসলমান মনে করি ইসলাম মানে নামাজ, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, এতটুকু। আমাদের কাছে ইসলাম এখন এতটুকু, শুধু নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, টুপি পরো, বাস মুসলিম হয়ে গেছে। ইসলাম এইটুকুনি? কি গো ভাইয়ের আমার, সারা দাও, ইসলাম কি এইটুকুনি? ইসলাম তো একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। তোমার জিন্দেগির প্রতিটা মোড়ে তোমাকে ইসলামের প্রয়োজন। তাহলে বড় প্ল্যান করে ইসলামকে ছোট করা হয়েছে। এই ছোট কারা করেছে? তোমরা করেছো। একদল বক্তা মৌলী সাহেবরা করেছে না করেনি? বলো, তারাই তো করছে। ইসলাম মানে শুধু নামাজ তা নয়। ইসলামে যেমন নামাজ আছে ঠিকই কথা, কিন্তু মনে রাখবেন তার থেকে আগে ইসলাম অন্যায়কে মিটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম।
ইসলামে যেমন নামাজ আছে তার থেকে আগে হালাল খাবার খাওয়াটা আছে। শুনছেন তো নাকি? তুমি নামাজ পড়বে এমন সময় খাবার এসে গেছে, ইসলাম বলছে খেয়ে নাও তারপরে নামাজ পড়ো। আর নাই তোমার মন খাবারের দিকে যাবে যে কি খাবার আছে রে বাবা, নামাজের সমস্যা হবে না? তাহলে ইসলাম অনেক বড় জিনিস। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না। ইসলাম মানুষকে শান্তি দেখায়, ইসলাম মানুষকে মানবতার রাস্তা দেখায়, ইসলাম মানুষকে সভ্যতার রাস্তা দেখায়, ইসলাম মানুষকে ইনসানিয়ত বানায়, ইসলাম জুলুমকে খতম করে, ইসলাম মিথ্যাকে খতম করে, ইসলাম অন্যায়কে খতম করে, ইসলাম লুটকে খতম করে, ইসলাম গরিবকে সাহায্য করে, ইসলাম এতিমদের মর্যাদা দিয়েছে, ইসলাম মা বাপকে সম্মান দিয়েছে, ইসলাম নারীর অধিকার দিয়েছে। ইসলাম একটা দুনিয়া জমিনে সাম্য প্রতিষ্ঠিত করার নাম। এ যুবকেরা, নামাজ যেমন রয়েছে ওটা তোমার পার্সোনাল ব্যাপার, রোজা যেমন রয়েছে ওটা তোমার পার্সোনাল জিন্দেগির ইবাদত, হজ যেমন রয়েছে ওটা পার্সোনাল জিন্দেগির ইবাদত। কিন্তু ইসলাম মানে ক্ষুধার্ত গরিবদেরকে খানা খাওয়াবার না, এটা তোমার পার্সোনাল নয়। গরিবকে যদি খানা খাওয়ার না, সৃষ্টিটা বাঁচলো, খানা খাওয়াবার ব্যবস্থা তৈরি করলে সেখানে খানা খাওয়ার জন্য গরিবকে আর চুরি করতে লাগবে না, গরিবের বেটিগুলোকে খারাপ রাস্তায় নামতে লাগবে না, গরিবকে কোনো জালিমের হাতের পুতুল হতে হবে না। তাহলে চিন্তা করে দেখো, এ যুবক, এগুলো তুমি আমি কোথায় করলাম? করা তো দূরের কথা, তুমি আমি গরিব দিনকে দিন হয়ে যাচ্ছি, আর তোমাকে আমাকে একদল লোক দিনকে দিন লুটেই যাচ্ছে, লুটেই যাচ্ছে। আজকে তোমাকে আমাকে শুধু লুটছে তা নয়, এই সমাজে লাখ কোটি তোমার আমার মা বেটির জোদা লুণ্ঠন হয়ে যাচ্ছে। ওগুলোকে বাঁচাবার নাম হলো ইসলাম। তুমি যদি আমায় বিশ্বাস করো, শুনছো, একটা কোনো কাউকে তো উস্তাদ তোমাকে নিতে হবে নাকি? তুমি যদি আমায় বিশ্বাস করো, আসো, পরিবর্তন হও। আর যদি মনে হয় না এগুলো দরকার নাই, মসজিদে গিয়ে নামাজ পড়লে তাসবিহ পড়ে লোভ হয়ে যাবে, তাহলে কমপ্লিট ইসলাম হলো না। ওটাও যেমন দরকার, সমাজে কোনো অন্যায় ভুল ভ্রান্তি দেখলে সেগুলোকে রুখতেও তোমায় হবে। শুনছেন তো নাকি? রুখতে গিয়ে যদি হুজুর আমার জান যায়, জান তো তোমারই নয়, যাবে ভাবছো কেন? জানটা যিনি তৈরি করেছে তিনি তো হেফাজত করছে। কি গো, ঠিক না? ঠিক। তোরা ওই দিন কি দেখছো? তোমাদের ঘরে আল্লাহ তোর মতো করেনি, তোমাকে আল্লাহ করেছে। তোমাদেরকে আল্লাহ ভারসাম্য সুস্থ দিয়েছে, ও ঢিলে করে দিয়েছে। শুকরিয়া আদায় করো আল্লাহ। ও জিহালে আছে থাক, আল্লাহ ওকেও ভালো করে, বলুন আমিন। কিন্তু ওই দেখে তো সময় নষ্ট করে লাভ নেই বাবা, মানা করছে, শুনছেন? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हाल दिल किसको सुनाए आपके होते हुए। নবী থাকতে আমরা অন্য কারো কাছে যাব কেন? অন্য কারোর কাছে আমাদের বিষয় শোনাবই বা কেন? আমাদের জন্য সবকিছু কে? মুহাম্মদুর রাসূল। আর মুহাম্মদুর রাসূলকে আমাদের জন্য সবকিছু বানিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলুন। हाल दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी मैं गुलाम मुस्तफा
जान है गम मुझे क्यों कर सताए गम मुझे क्यों कर सताए आपके होते हुए একটু জোরো না নবীর সাথে একটু ভালোবাসা আদবের সম্পর্কটা জোরো না দুনিয়াও পাবি আখিরাতও পাবি আল্লাহ শুকর করে বলছে আমাদেরকে দেখেও সব যাই না দেখেও সব যাই না নবীর পক্ষে থাকো নবীর গোলামি করো নবীর কথা লোককে শোনাও ঘুরতে ফিরতে নবী নবী করো আমার নবী এই খেতে পছন্দ করতেন আমার নবী এই কাজ করতে পছন্দ করতেন আমার নবী গরিবদেরকে ভালোবাসতেন আমার নবী ইনসাফ করতে ভালোবাসতেন আমার নবী ন্যায় পরায়ণ ছিলেন আমার নবী সত্যবাদী ছিলেন এগুলো তোমাদের ভালো লাগছে না করতে अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है हम कहाँ सरकार जाए हम कहाँ सरकार जाए आपके होते हुए हाल दिल किसको सुनाए आपके होते हुए कह रहा है आपका रब अंत फीहिम आपसे कह रहा है आपका रब अंत फीहिम आपसे क्यों इन्हें दो मैं सजाए क्यों इन्हें दो मैं सजाए आपके होते हुए আমার নবীর হয়ে যাও আল্লাহ বলবে হাবিব এদেরকে কেন শাস্তি দেব আপনি তো রয়েছেন আপনি থাকতে এদেরকে কেন মারবো জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর হও আর নবীর যে হবে ছোটখাটো ভুল হয়ে যেতে পারে কিন্তু তার মধ্যে একটা গুণ পাওয়া যাবে ভুল হওয়ার পরেই সে নত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে শুনছো না শুনুন তোমরা ক্ষমা চাও গান শোনার পরে ক্ষমা চাও টিভি দেখার পরে ক্ষমা চাও সিনেমা দেখার পরে ক্ষমা চাও অন্যায় করার পরে ক্ষমা চাও ক্ষমা চাও আল্লাহর কাছে কেউ জানতে হবে না কাউকে জানাবার দরকার নেই গভীর রাতে দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে তুমি তখন আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে তোমার আল্লাহ আমার আল্লাহ সকলের মালিক রব্বুল আলামিনের কাছে তুমি তখন জবান দিয়ে বলতে শুরু করো ও আমার দয়ালু আল্লাহ শুনেছি আপনি বড়ই দয়ালু বড়ই মেহেরবান আল্লাহ আমি অন্যায় করেছি ভুল করেছি খাতা করেছি আল্লাহ আমি পাপ করে ফেলেছি নাফরমানি করে ফেলেছি আল্লাহ দয়াময় দয়া করে আমাকে ক্ষমা করে দিন আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই বান্দা বান্দীকে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে যেমন কোন দুনিয়া জমিনের সন্তান নেই তার কোনো গুনাহ থাকে না ওই রকম তওবাকারীকে আল্লাহ বেগুনাহ বানিয়ে দেয় অনেক ভাইয়েরা হয়তো ভাবছো ভাইজান ঠিকই আছে তওবা করবো কোন একটু বয়স তুমি জানো কালকে বেঁচে থাকবে কেউ জানো আমি তো জানি না ভাই কাল তো দূরের কথা এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি 8টা পর্যন্ত থাকবো কি আমি জানি না 5 মিনিটও বেশি বলে ফেললাম শুনছো এটাই হলো জিন্দেগি এসেছি তার দয়াতে যাবো তার হুকুমে কিছু করার নেই কি করলাম এই দুনিয়ায় প্রথম কাজ হলো নবীকে ভালোবাসা আদব করা দ্বিতীয় কাজ নবীর পছন্দ গুলোকে জিন্দেগিতে আনা আর তার নবীর সুন্নাত নামাজ রোজা যাকাত দান হে নবী করেছে এগুলো কি করা করতে পেরেছি আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক বলুন আল্লাহুম্মা আমিন এখন তোমার ঘরের ছেলেরা এত খারাপ হয়ে গেছে তোমরা তবুও আল্লাহ করে মাহফিলে এসে বসছো
আমার কওমের লক্ষ লক্ষ ছেলে আছে যারা মাহফিলকেই পছন্দ করে না, মাহফিলও আসে না, গানে যায়, যাত্রায় যায়, ফাংশন যায়, দুনিয়ার বেশরিয়াতি বদমাই চোর লম্পট নেতাদের কাছে যায়, আলেমদের কাছে আসে না। এরকম লক্ষ লক্ষ ছেলে আমার নবীর, আমাদের ঘরের উম্মতের, আমার নবীর উম্মত ঘরের ছেলেদের মধ্যে আছে না? না। তবুও তো আল্লাহ শুকর তোমরা এখনো মাহফিলে আসো। ঈমান কাকে বলে দেখেন, আল্লাহ নবী যখন বললেন চলো বাবা বদরে যেতে হবে বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কেন হুজুর? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন বাবা সাহাবারা, ওই যে আবু জেহেল উতবা সাইবা আবুল হাবেরা 1000-এর উপর সৈন্য নিয়ে আসে মদিনার উপরে হামলা করবে বলে, মদিনাবাসীদের উপরে জুলুম করবে বলে, বাবারা চলো বাবা নিজেদের পরিবার বাচ্চাদের এবং মদিনাকে রক্ষা করার জন্য আল্লাহর হুকুম বাবা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে লড়াই করতে হবে বাবা, তাদেরকে প্রতিরোধ করার জন্য বদরে যেতে হবে বাবা। সাহাবা হুজুররা আমার নবী পাকের কথা শুনে কোন রকম চাল বাহানা করলো না, সবাই তৈরি হয়ে গেল। কিভাবে তৈরি হলো? সাহাবাদের মধ্যে কয়েকজনের হাতে খাজুরের ডাল রয়েছে, খালি পায়ে তারা নবী পাকের পিছনে হাঁটতে লাগলো। এ যুবকেরা তরুণেরা বদরের ময়দানে পৌঁছে গেল। বদরের ময়দানে গিয়ে আল্লাহ নবী দেখতে লেগেছে জালিমদের দিকে, মক্কার কুশবাবেদের দিকে 1000 সংখ্যা রয়েছে, আর সাহাবাদের মাত্র 313 জন রয়েছে। তাদের হাতে ঢাল তরোয়াল তীর বল্লম রয়েছে, আর সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে। তারা যুদ্ধের লিবাস পরে রয়েছে, আর সাহাবারা ছিঁড়া বানা গরিবী অভাব জামা পরে রয়েছে, তারা ঘোড়ার পিঠে রয়েছে, আর সাহাবারা খালি পায়ে গরম বালির উপরে রয়েছে। এই যুবকেরা তথাপিও সাহাবাদের অন্তরে আনন্দ, খুশি, মুখের চেহারা দেখে বোঝা যায় খুশি রয়েছে। আর তাদের সংখ্যা এত থাকার পরও তারা বড় চিন্তিত রয়েছে। এই সাহাবারা বলেছিল ওদের সব থাকতে পারে, আমাদের কিছু না থাকতে পারে, কিন্তু আমাদের দিকে আল্লাহ নবী রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনের মক্কার জালিমরা ভেবেছিল 1000 সংখ্যা আমাদের, তরোয়াল আমাদের হাতে, তীর আমাদের হাতে, ঘোড়া যুদ্ধের লেবাস আমাদের হাতে। মক্কার সন্ত্রাসীরা তথাপিও ভয়ে ছিল কেন? সাহাবাদের হাতে তীরও ছিল না, তরোয়ালও ছিল না, ঢালও ছিল না, তথাপিও তারা এই রকম দুর্বল মানুষ বাড়ছি বলছি এদেরকে দেখে তাদের সংখ্যা বেশি হবার পরও ভয় কেন করেছিল? কেন সেদিন মক্কার জালিমরা জানতো আমাদের কাছে সব থাকতে পারে, তথাপিও আমরা খাবরে রয়েছি। কেন খাবরে রয়েছি? তাদের হৃদয়ে মুহাম্মাদুর রাসূল রয়েছে। অর্থাৎ ঈমান এমন একটা পাওয়ার, আজকেও দেখো না সব তাদের, সব তাদের ক্ষমতা, তাদের সব আসনগুলো তাদের, সব পদে তারা, সব জায়গায় তারা, সব ফোর্স তাদের, সব পুলিশ তাদের, সব মিডিয়া তাদের, সব দুনিয়া তাদের। তারপরও দিন রাত দেখুন আমাদের পিছনে লেগে আছে না? এখনো আমাদেরকে ভয় করছে না? করেনি। এই একটাই কারণ, যদি দুটো রয়ে যায় মুহাম্মাদের গোলাম, এই দুটোই একদিন 200 কোটিতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওরা উঠে পড়ে লেগেছে, আমাদের ঈমানকে প্রথম নষ্ট করতে চাইছে, আমাদের থেকে নবীকে বার করতে চাইছে। নবীর আদব, নবীর মোহাব্বত, নবীর তাজিম, নবীর প্রেম, নবীর ভালোবাসা। তাই আমার মনে হয় প্রত্যেকটা জলসার আলেম, উলামা, পীর, মাশায়েখ, কাউকে আমি জ্ঞান দিচ্ছি না, মনে হয় বেশি বেশি করে নবীর আলোচনা করা দরকার। আর আমার ছেলেদেরও মনে হয়, নবীর উম্মতদের মনে হয় যারা নবী নিয়ে বেশি আলোচনা করে তাদের সঙ্গে উঠা বসা করা দরকার। সেদিন তাদের তরোয়াল ছিল না সাহাবাদের, তাও জিতেছে না যেতে নেই। আর আজকে এত থাকার পরও আমরা লাঞ্ছিত কেন? কথা মাথায় ঢুকছে?
কোন জিনিসটা আমাদের থেকে সরে যাচ্ছে ভাবো। সেদিন তো মাত্র 313 জন ছিল, আর আজকে তো কোটি কোটি। বোঝার চেষ্টা করো, নবীর প্রেম তৈরি করো, নবীর আদব তৈরি করো। নবীর প্রেম যাদের হৃদয়ে থাকবে, সেখানে যেখানেই নবীর কথা হবে সেখানেই সে জমে জমে বসবে। এটা একটা নবীর প্রেমের পরীক্ষা। নবীর আদব যাদের হৃদয়ে থাকবে, যেখানেই রাসূলুল্লাহর কথা হবে সেই কথাকে সম্মান দিয়ে গুরুত্ব দিয়ে সে শুনবে। এটা একটা আদবের মধ্যে একটা আদব, আরো আছে, এটা একটা। কিন্তু আজ আমাদের বহু ছেলে তারা বলে আমরাও মুসলমান। মুসলমান আলাদা জিনিস, মুমিন মুসলমান আলাদা জিনিস। মানেন আপনারা কি গো? মানে যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার কথাকে যদি বিশ্বাস করেন, শুনুন, মুসলমান আর মুমিন মুসলমান দুটো এক নয়। প্রত্যেকটা মুমিন মুসলমান জান্নাতে যাবেই, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই। শুনছেন? প্রত্যেকটা মুমিন মুসলমান জান্নাতে যাবেই। মুসলমান, প্রতিটা মুমিনের মধ্যে মুসলমান বলে অপশনটা থাকবেই, কিন্তু প্রত্যেকটা মুসলমানের মধ্যে মুমিন অপশন নাও থাকতে পারে। মুমিন হতে হয়। আর মুমিন মুমিনা কাকে বলে? আবার বলছি, সবকিছুর আগে যে আল্লাহ ও রাসূলকে প্রাধান্য দেয়, মহব্বত করে, ভালোবাসে, সবকিছুর আগে তার হৃদয়ে, সবকিছুর আগে তার মধ্যে মুমিন মুমিনা তারাই হলো আল্লাহর পেয়ারা। তাদেরকে আল্লাহ সর্বদিক দিয়ে সাহায্য করে, আর তারা কামিয়াবিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বদরের ময়দানে গেলেন, নবী আমার এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী আসমানের দিকে হাত তুলে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনার প্রেমে দেখুন আপনার বান্দাগণ নিজেদের জানকে কুরবান করতে এসেছে। কেননা তরোয়ালের মোকাবেলায় ঢালো নাই খাজুরের ডাল, তীরের মোকাবেলায় ঢালো নাই, পরনায় লোহার কোন ড্রেস নাই, কাপড় ছিঁড়া পাটা। এটা নিজেকে কুরবান করা ছাড়া আর কি হতে পারে? আল্লাহ আপনি ওয়াদা করেছেন যারা আপনার জন্য জানমাল কুরবান করবে তাদেরকে আপনি জান্নাত দেবেন। আল্লাহ আমি রাসূল জানতে চাই এদের সম্বন্ধে আপনার কি ঘোষণা? আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব আমি আল্লাহ বদরে আজকে যারা আপনার সাথে এসেছে এদের আগে পিছুর গুনাহকে মাফ করে জান্নাতি ঘোষণা দিলাম। এ না জানেরা, প্রতিটা জিনিস তৈরি করতে গেলে ওই মাঠে যিনি কমান্ডার হন, হেড হন, তিনাকে আগে ব্যবস্থা তৈরি করতে হয়। আল্লাহ নবী সাহাবাদের কাতারটা ঠিক করছে, লাইনটা ঠিক করছে। এই লাইন কাতার ঠিক করতে করতে আল্লাহ নবী দেখে ওই লাইনে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, যাদের লড়াই করার মতো এখনো বয়স হয়নি। এই হালকা বয়সে দুটো বাচ্চা ছেলে রয়েছে। আল্লাহ নবী তাদেরকে দেখে এমন করে তাদের দিকে তাকিয়ে রইল। তারা নিজেদেরকে আল্লাহ নবীর নজরে বড় করার জন্য নিজেদের পুড়ে আগুনের পায়ে ডিঙি দিয়ে ঠেলে উঠতে লেগেছে, যাতে করে নবী পাক আমাদেরকে ছোট বুঝতে না পারে। কেননা মাথায় যদি সাহাবাদের মতো লম্বা হয়ে যায়, নবী পাক ভাববে আমরাও বড় হয়ে গেছে, এই জন্য আমাদেরকে লড়াইয়ের ইজাজত দিয়ে দেবে। এই আশা নিয়ে তারা নিজেদের পায়ে ডিঙি মেরে উঠতে লেগেছে। ভাবো ভাবো, ইসলাম কাকে বলে, ইমানদার কাকে বলে? যে ময়দানটা খেলা করার ময়দান না, জানটা কুরবান হয়ে যাবে, তরোয়ালের আঘাতে দরটা কল্লা থেকে উড়ে যাবে, জীবনে মায়ের কাছে আর ফিরে হবে না, জীবনে দুনিয়া জমিনে বন্ধুর সঙ্গে কথা হবে না। এ যুবকেরা, এইরকম একটা ময়দানে দুটো ছোট ছোট বাচ্চা আল্লাহর জন্য, নবীর জন্য নিজেকে কাটাবে বলে এত প্রতিযোগিতা করতে লেগেছে। আজ মুসলমান ঘরের যুবক আমি তুমি মোবাইলে ব্যস্ত রয়েছি, নামাজ চলে যাচ্ছে, আমার তোমার খেয়াল না। এই দুনিয়ার মানুষ তোমাকে আমাকে দুনিয়াতে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে, তোমার আমার এখনো কিন্তু কোনো খেয়াল না। তুমি আমি নাচ গান মোবাইল এবং পাড়ায় পাড়ায় নিয়ে
নিজেদের মধ্যে ঝগড়া করা নিয়ে ব্যস্ত রয়েছে। দুনিয়ার বেঈমান নেতাদের জন্য কলেমা পড়া ভাইদের মাথায় বাঁশের লাঠি আঘাত মারার জন্য ব্যস্ত রয়েছে। মনে রেখে দেবে আমার আল্লাহ পাক কিন্তু কারো মুখাপেক্ষী নয়। তোমাদেরকে আল্লাহ পাক শুধরাবার জন্য আলেমদের দ্বারা বারবার মেসেজ দিচ্ছে। আমি আমার মুখ দিয়ে বলছি, কথা কিন্তু আমার নয়, আল্লাহর কথা বলছে। এখনো শুধরে যাও, সময় আছে। নাই দুনিয়া যেমন বরবাদ হচ্ছে, এর থেকেও কঠিন ভয়ানক দিন আগামীতে আসছে। আর পরকালটাও বড় অন্ধকার হয়ে যাবে। এ যুবক, আল্লাহ নবী ছেলে দুটোর দিকে তাকিয়ে রইল। কতক্ষণ পুরাগুল দিয়ে দাঁড়িয়ে থাকবে, কখনো নেমে যাচ্ছে, আবার পুরাগুলের ডিঙি মেরে ঠেলে উঠছে। আল্লাহ নবী মুচকি হাসলে হেসে বললেন, বাবা ছেলেরা, তোমাদের তো এখনো সময় হয়নি লড়াইয়ের ময়দানে যাবার। বাবা বয়স এখন হালকা রয়েছে, বাবা মায়ের কাছে ফিরে যাও। বাবা ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদেরকে ইজাজত দেন, ফিরিয়ে দেবেন না হুজুর। মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছে, মাও জানিয়েছে, বাবা যা, চলে যা বাবা, আল্লাহ রাসূলের জন্য নিজেদের কুরবান করে দে। আরো জোরে বলুন সুবহান। আর এখনকার মায়েরা কি বলে, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশিসনি বাবা, ওদিকে মেললে মিশলে তোকে টার্গেট করবে, বলে না? বলে ঠিক আছে মা, তোমার লালকে তুমি রুকে রাখতে যদি পারো রাখো না, মরবে না। কি গো, মরবে না? মরবে না, রাখো। আর আল্লাহ রসুলের জন্যই ঠেলে দাও, ওই লাল তোমার মায়ের পেশে কদমের কাছে বসবে। আর যদি তুমি আটকে রাখো, শয়তানের দিকে ঠেলে দাও, তোমাকে আল্লাহ তোমার ছেলেকে এমন তৈরি করবে, ওই ছেলের যন্ত্রণায় তোমার সারা জিন্দেগিটাই জাহান্নাম হয়ে যাবে, দুনিয়াটাও জাহান্নাম হয়ে যাবে। এই জিন্দেগি আল্লাহ দিয়েছে, সৃষ্টি আল্লাহ করেছে, আল্লাহর রাস্তায় নিজেকে কুরবান করো। আল্লাহ নবী কইছিল, দুটো বারবার বাইনা করে আর চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মনে বড় তামান্না নিয়ে আসলাম, আল্লাহর জন্য, নবীর জন্য শহীদ হব, আমি আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে। কি মনের বাসনা দেখো, আর তোমার আমার মনের বাসনা কি দেখো। রাস্তা ভুল হয়ে গেছে তোমার আমার, চলে আসো, ফিরে আসো নবীর রাস্তায়। না হয় আগামী দিন অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটবে চোখের সামনে। ওই অ্যাক্সিডেন্ট গুলো দেখে তুমি মাথা খারাপ হয়ে যাবে, সমাধান পাবে না। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ছেলে দুটোর কাঁদাকাটি দেখে আল্লাহ নবী তখন আর রহমতের নবী বলে উঠলেন, বাবা ঠিক আছে, তোমার দু ভাইয়ের মধ্যে যে বড় সে যাক, তুমি বাবা একজন কমসে কম মায়ের কাছে যাও বাবা। ছোটটা আরো কাঁদে, হঠাৎ করে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ও মাথায় লম্বা হতে পারে, ক্ষমতা আমার বেশি, শুধু একটাই নেশা, কি করে আমি যাব আর আল্লাহর রাহে কুরবানি হব। আর আমাদের কি নেশা দেখো, মুসলমানের ঘরের ছেলে মসজিদের জায়গা বিক্রি করে খায়, আছে না? নাই। কবরস্থানকে পর্যন্ত বিক্রি করে খেয়ে ফেলছে। শুধু নিজে খাচ্ছে তা নয়, কোন জালিম যদি বড় বড় মসজিদ মাদ্রাসার জায়গাকে দখল করে নেয়, সেই জালিমকে দখল করার জন্য মুসলমানদেরই ভূমিকা সব থেকে বেশি। কি আছে না? নাই। 1 লাখ টাকা দেবে জালিম নেতা, 50টা মুসলিম ছেলে ভাড়াটিয়া গুন্ডা চলে এলো, লাঠি সুটালিয়ে ফাটাফাটি করে মেরে ধরে কবরস্থান দখল করে দিল। সে জালিম সেখানে বিশাল বিল্ডিং করে প্রমোটিং করে কোটি কোটি টাকা লুটে চলে গেল, 1 লাখ টাকা ও জাহান্নাম কিনে দিল। এ সমাজে হচ্ছে না হয়নি? বলো 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 বলো। এটা হলো কেন? হতে পারে দুটো জিনিস, এক সে আল্লাহ ও রাসূল থেকে সরে একেবারে জাহান্নামের দিকে চলে গেছে, আর না হয় তার পেটের জ্বালা। আর দুটোই করাচ্ছে দেখো তোমার আমার সমাজের একদল শয়তান নেতারাই আমাদেরকে গরিব বানাচ্ছে।
বানাচ্ছে না বানাই? ভেবে চিন্তে দেখো, দেখে ভাবো। তারাই প্রথম গরিব বানালো, তারাই আমাদেরকে গুন্ডা বানালো, তারপরে তারাই আমাদেরকে সামান্য পয়সায় আমাদের তো পরকালও অন্ধকার করাচ্ছে। আমারই কম কি, আমার কবরস্থান, আমার মসজিদ, আমার সম্পদকে আমার ভাইয়ের কাছ থেকে কাড়াচ্ছে, আমার ভাইকে খুন করিয়ে করাচ্ছে না করাই না? আমার কত শুনছেন তো ভাই? পরিবর্তন হন ভাই, পরিবর্তন হন। এই যে জলসা করছি, অলরেডি আমার জলসা তো প্রতিটি জায়গায় কম বেশি বাধা হয়, কম বেশি বেশিরভাগ জায়গায় বাধা হয়। তারপরও আলহামদুলিল্লাহ 100টা যদি বাধা হয় 100টা দিয়ে আমি করি আলহামদুলিল্লাহ, বাধা দিয়েও রুখতে পারে না। কিন্তু খুব শিগগিরই টোটাল, শুধু আমার নয়, টোটাল ধর্ম প্রচারের যে ব্যবস্থা আছে, এই যে জলসা মাহফিল, খুব শিগগিরই এগুলো টোটাল ব্যান্ড হয়ে যাবে, ব্যান্ড করে দেওয়া হবে। কেন? 1 বছর ধরে তোমাকে যে নানা রকম পয়সা অর্থ দিয়ে হারাম খাইয়ে তোমাকে যে ধ্বংসের দিকে নিয়ে গেল, আর এই জলসায় বসে তুমি তওবা করে 1 বছরের পাপকে মাফ করিয়ে এলি, আবার আল্লাহর দিকে ফিরে আসছো। এই শয়তান তার চালাতে ঘরে বলে যে এই সিস্টেমটাও বন্ধ করা দরকার, যেখানে মানুষ পরিবর্তন হয়। শুনছো তো নাকি? হ্যাঁ মোবাইল ওয়ালা, তুমি শুনছো? উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দাঁড়াবে তো। কি বললাম বলো, বলো কি বললাম? তুমি কখন এসছো? এক্ষুনি, এই মাত্র এলে? তাহলে কতক্ষণ এসছো? আমি তো বলছি মোবাইল করতে নিষেধ করি, তুমি শোনোনি? তুমি রেকর্ডিং করে কি করবে? তুমি যদি রেকর্ডিং করছো কি করবে বল? শুনে রাখো, আমি রেকর্ডিং করতে নিষেধ করছি আমার কোনো কারণে নয়। তুমি কি ভাবছো এখানে শয়তান বা তার চেলারা ছাড়া নেই? বলো বলো, আছে না নাই? তারা কি রেকর্ডিং করছে না? তারা ঠিক শুনছে, তারা রেকর্ডিং করছে, তাদের বাপেদের কাছে পাঠাচ্ছে। ওর জন্য বলছি না। তুমি মুসলমান হয়ে তোমার ধর্মসভাগুলোকে ভিডিও ফটো করে কেন নষ্ট করছো? কেন এগুলো করছো? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, তথ্য প্রমাণ রাখার জন্য আমাকে নিজেকে করতে হয়। কেন? আমার ওয়াজকে কাটিং করে বিগত দিন থেকে ছেড়ে আসছে না, আসে না? এবার মাথায় সবসময় থাকে কখন কি বলেছি না বলেছি। এমন একটা কাটিং ভাইরাল করে দিল, মাথা কাজ করছে না যে কি রে বাবা এরকম কথা বলেছি আমি। তার আগেও বুঝতে পারছি না, পিছনেও বুঝতে পারছি না। তখন এই ডকুমেন্টসটা রেখে দিতে হয়, সেটাকে পুরো খুলে দেখা হয়। দেখে দেখলাম যে না, আমি তো এই বলেছি, তারা কিন্তু কেটে ছেড়েছে। তোমাদের জেলার কোন একটা নেতার কথা ভাইরাল করলো না কিছুদিন আগে, আমি নাকি বলেছি ও নাকি খুব ভালো করেছে, না করে না? তোমরা শুনেছো কি জানি না। কেন? আজ থেকে যখন সে যারা ভাইরাল করছে তাদের দিকে ছিল, তখন বলেছিলাম তুলনামূলক এরকম একটু তবুও আছে, তখন বলেছিলাম। যখন যারা ভাইরাল করছে তাদের দিকে যখন ছিল, কথা বুঝে আসছে না? না কথা বুঝছেন না? বুঝেন না? কিন্তু সেটা আজকে ভাইরাল করছে না, করে না? তাহলে আমি কি বলেছি, কবে বলেছি, এর ডকুমেন্টস একটা রাখতে হয়, সেটা না চা। তোমরা ফালতু ফটো করে ভিডিও করে কি হবে? তুই তো সামনে বসে আছিস, আমি দেখতে পাচ্ছ না? কিন্তু এতে কি হবে? তোমার মেন্টালিটি ওই ক্যামেরার দিকে থাকবে। ফটো ঠিক উঠছে তো, ক্যামেরা ঠিক দেখতে পাচ্ছি তো, ছবিটা ঠিক আসছে তো, কোয়ালিটি ভালো হচ্ছে কিনা, তাহলে তুমি আমার আলোচনাটাকে শুনতে পাচ্ছ। যাক, যেটা ভালো লাগে করো, আর বেকার আলোচনা করলে আপনি। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসে, নামাজ হবে, সকলে বসে। ইয়া রাব্বি সাল্লাল্লাহু